কি বলছে যে অনেকগুলি বস্তু কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আদ্রত্বে রাখা হলো, কেন্দ্রবিন্দু থেকে বস্তু কণাগুলির হচ্ছে সমষ্টির ভরকেন্দ্রের দূরত্ব কত হবে। অনেকগুলি বস্তু কণা আছে যারা কিন্তু একটা বৃত্ত আঁকলাম আমি, যার সেন্টার থেকে সবাই এখানে একটা কণা আছে যেটা বলছে M1 কণা, এখানে একটা কণা যেটা M2 কণা। প্রত্যেকের কেন্দ্র থেকে কত দূরত্ব আছে আদ্রত্বে আছে, প্রত্যেক কেন্দ্র থেকে আদ্রত্বে। এখানে M3 কণা কেন্দ্র থেকে আদ্রত্বে, এখানে একটা কণা আছে কেন্দ্র থেকে M3 কণা কেন্দ্র থেকে আদ্রত্বে, এখানে একটা কণা আছে M4 কণা কেন্দ্র থেকে আদ্রত্বে, এবং বিভিন্ন দিকে বিভিন্ন কণা আছে, এরকম অসংখ্য কণা আছে, এটা M5 কণা যে কেন্দ্র থেকে আদ্রত্বে। এখানে বলছে যে অনেকগুলি বস্তু কেন্দ্র থেকে বিভিন্ন দিকে আদ্রত্বে রাখা হলো, কেন্দ্রবিন্দু থেকে বোঝাচ্ছে বস্তু কণা সমষ্টির ভরকেন্দ্রের দূরত্ব কত হবে। আর ধরলাম যে বস্তু কণাগুলির ভর তাহলে M1 M2 M3 এরকম নানান হতে পারে, এবং তার দূরত্ব যথাক্রমে আমরা মানে যেহেতু ভর আলাদা হবে সেজন্য ভরকেন্দ্র থেকে M1 M2 দূরত্বটা কি হবে, যেহেতু প্রত্যেকের ভর আলাদা, তাই ভরকেন্দ্র যদি প্রত্যেকের ভর একই হতো এবং দূরত্ব যদি একই তাহলে ভরকেন্দ্র কিন্তু সেন্টার হতো। কি বললাম, যদি প্রতিটি কণার ভর একই হয় এবং দূরত্ব থেকে সেন্টার থেকে যদি সেম দূরত্ব থাকে আর ব্যাসার্ধ থাকে, তাহলে বলা যেতে পারে তাহলে ভরকেন্দ্র কোথায় হবে, মাঝখানে হবে, একদম সেন্টার হবে। কিন্তু যদি এমনটা হয় যে এরা প্রত্যেকে হচ্ছে দূরত্ব তো সেম দূরত্বে আছে, কিন্তু এদের মধ্যে কি হচ্ছে M1 M2 M3 প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কি আছে, আমাদের আলাদা আলাদা কিন্তু ভরের আছে, তাদের ভর কিন্তু সেন্টারে না হতে পারে, ঠিক আছে, সেন্টারে হবে না, অর্থাৎ আর এর সমান হবে, এটা কিন্তু ভুল। প্রথম অপশনটা কি বলেছে আর এর সমান, তাই এটা কিন্তু আর এর সমান হবে না। তাই বলতে আমি ধরলাম যে এই বস্তু কণাগুলো এখান থেকে সেন্টার থেকে আর দূরত্বে আছে, ধরলাম যেহেতু কণাগুলির ভর সব আলাদা আলাদা, তাদের ভর কেন্দ্র যে পয়েন্ট হবে এর মধ্যে কোনো একটা পয়েন্ট এদের ভর কেন্দ্র যাই বৃত্তের মধ্যে অবস্থিত, কোনো একটা পয়েন্টে যদি এদের ভর কেন্দ্র হয়, সেই ভর কেন্দ্র থেকে প্রত্যেক কণার দূরত্ব M1 কণার দূরত্ব ধরলাম x1, M2 কণার দূরত্ব ধরলাম x2, ঠিক আছে, M3 কণার দূরত্ব ধরলাম x3, এরকম পরপর ধরলাম আমি, ঠিক আছে, প্রত্যেক কণার দূরত্ব ধরলাম এরকম। তো সেক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান কত হবে, সেক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান হবে, আচ্ছা এটা কোশ্চেন নাম্বার আমাদের 10 তো, হ্যাঁ, সেক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান কি হবে, ভর কেন্দ্রের অবস্থান সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ভর কেন্দ্রের অবস্থান যেটা হবে আমাদের যে M1 x1 প্লাস M2 x2 প্লাস ডট 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 বাই M1 প্লাস M2। বলছে এই যে M1 প্লাস M2 এখানে কি হচ্ছে, এদের যে মানে ভর কেন্দ্রের অবস্থান এটা হওয়া উচিত। এখন বলছে সেটা কি আর এর সমান বা আর এর থেকে ছোট, না আর এর থেকে বড়, না আর এর সমান বা আর এর থেকে বড় হবে, এখন দেখো আর এর থেকে বড় আর এর সমান হচ্ছে না, এটা আমরা একটু দেখলাম, অপশনে হবে না। 2 নম্বর অপশন কি আছে, আর এর সমান বা আর এর থেকে ছোট। দেখো এখানে আমাদের যে মানটা পাবো আমরা, যে ভর কেন্দ্রের অবস্থান যেটা পাবো, আমি একটু আগে বলেছিলাম, সেটা কিন্তু অবশ্যই আমাদের কি হবে, এর মধ্যেই হবে, অর্থাৎ বৃত্তের মধ্যে। আমি যদি দেখি বৃত্তের মধ্যে যদি তাদের ভর কেন্দ্র থেকে আর এর থেকে কি সেটা কম নেবে, যদি এরকম জায়গায় হয় তবে সেটা আর এর থেকে কিন্তু কম হচ্ছে। আবার আর এর সমান কিন্তু একবার হবেই না, বলছি না, হতেও পারে না হতে পারে। তাই বলা হচ্ছে যে অপশন 2 নম্বর কি বলছে, আর এর সমান। আচ্ছা এখান থেকে আমরা যেটা করতে পেতে পারি, আমরা এখান থেকে যে আর এর যে মানটা পাবো আমরা, আর এর যে মানটা পাবো আমরা, আর আমরা বলতে পারি আর সিএম এর যে মানটা আমরা পাবো, সেই মানটা কিন্তু অবশ্যই 0 থেকে আর এর মধ্যে হবে, এবং এদের সমান হতে পারে, এদের কিন্তু সমান হতে পারে বা এর মধ্যে কোথাও একটা হতে পারে। বোঝা গেল কি বললাম। তাই বলছে আর সিএম এর মান 0 থেকে আর এর মধ্যে কোথাও একটা হবে, ঠিক আছে, এটা আমাদের আর সিএম এর মান হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের কি হচ্ছে আর সিএম এর মান হচ্ছে। এখন 3 নম্বর অপশন বলছে আর এর থেকে বড় হবে, আর এর থেকে বড় মানে তো বৃত্তের বাইরে কখনো হতে পারে না। 4 নম্বর কি বলছে আর এর সমান আর এর থেকে বড়, তো 3 নম্বর অপশন তো বললাম আর এর থেকে বড় হতে পারে না, 4 নম্বর অপশন কেন হবে, কতক্ষণ আর এর থেকে বড় বলছে, তাহলে আমাদের অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে এটা আমাদের রাইট আনসার।